একজন নবজাতক যার ভবিষ্যৎবাণী শুনে এক দানব শাসকের রাতের ঘুম হারাম হয়ে যায়। তাকে থামাতে রাজা আদেশ দেয় তার রাজ্যে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সকলকে হত্যা করতে। আমরা কথা বলছি কোরআনে বর্ণিত ফেরাউন ও হযরত মুসা আলাইহিস সালামের সত্য ঘটনা নিয়ে। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, পুরোপুরি সেম কাহিনীটা দেখা যাচ্ছে ভারতীয় একটা সিনেমায়। পবিত্র কোরআনুল কারিমে বলা হয়েছে, মিশরের শাসক ফেরাউন ছিল এক নির্দয় দানব। সে স্বপ্নে দেখে বনী ইসরায়েলের কোনো এক ছেলে সন্তানের হাতে তার রাজত্ব ধ্বংস হবে। তারপরেই সে ঘোষণা করে বনী ইসরায়েলের যত ছেলে সন্তান জন্ম নেবে সকলকেই হত্যা করতে। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা ছিল ভিন্ন। মুসা আলাইহিস সালাম তখন তার শাসনামলেই জন্মগ্রহণ করেন এবং তার ঘরেই লালিত পালিত হয়ে বড় হন। এর পরের কাহিনী আমরা মোটামুটি সকলেই জানি। মুসা আলাইহিস সালামের হাতেই ফেরাউনের রাজত্ব ধ্বংস হয়। সেম গল্পটাই ভারতীয় রেট্রো সিনেমাতে দেখা যায়। সেখানে তান্ত্রিক ভবিষ্যৎবাণী করে সেখানকার যেই রাজা আছে তার ধ্বংস হবে একটা ছেলে শিশুর হাতে। এই মিল আমাদের মনে করিয়ে দেয় সত্য গল্পের প্রভাব এত গভীর যে তা ভিন্ন ধর্ম এবং ভিন্ন সংস্কৃতিতেও প্রভাব ফেলে। এই গল্পটা কি কাকতালীয়? হতে পারে, কারণ পৃথিবীর বহু সত্য ইতিহাস না জেনেই মানুষ পুনরাবৃত্তি করে থাকে। আর আমাদের মুসলমানদের বিশ্বাস, কোরআনে যতগুলো কাহিনী এসেছে সবগুলো চিরন্তর সত্য। এমন মিলের মাধ্যমে আমরা বুঝতে পারি আল্লাহর বার্তা শুধু ধর্মে নয়, এটি একটি মানব জাতির জন্য শাশ্বত শিক্ষা। আর তা হলো আল্লাহর ইচ্ছে ছাড়া কোনো কিছুই হয় না। অহংকার জারি হোক, পতন তারই নিশ্চিত। গল্প আমাদের শিক্ষা দেয় মানুষ যতই পরিকল্পনা করুক, আল্লাহর ইচ্ছা ও পরিকল্পনাই চূড়ান্ত।